নাম ইসলাম। কে শিখাইছে এইসব ইসলাম? কই পাইছো এইসব? গজবে ধরছে আমাদেরকে। আমরা নিকৃষ্ট জানোয়ারের চাইতে খারাপ হয়ে যাচ্ছি। এটা থেকে ফিরে আসতে হবে। একজন লোককে উঠতে দেবে না, যে উঠবো আস্তে করে আদর করে তারা বয়াইলে। মনবাড়িয়ার ফলাফেন দেখছি ফেসবুক হলে, হে ইন্ডিয়ার তারা যদি আইতো মন্ডায় বাউন বেড়া দিয়ে আইতো কই যাবে। আমি যদি কলজাটা কাটটা বার করতাম পারতাম, দেখলো ওই ফুরাটা কলজার মধ্যে যুবক 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 হুদা যুবক লেহা। এই ফলাফান আবু সাইদ, এই ফলাফান মুগ্ধ যারা পানি পানি বলে, পিপাসার্থ মানুষগুলারে পানি পান করাইয়া নিজে এক বুক পিপাসা নিয়ে আমার দেশটাকে স্বাধীন করে ওই আল্লাহর রাহে হাজিরা দিয়ে ফেলেছে। ঠিক কিনা বলো? কথা যে একটা মনে পড়ছে, কোয়েল তা বসো লক্ষ্মী সোনা বসো, ফাউ ধরে উঠছে। তোমার হ্যাবলে ইসলাম হেম নেব, আসন ধরে নেব, বসো। আরো টাইট প্যান্ট ফিনবা, দেখবা ফাও ধরতো না, দেখবা। তুই এটা এটা ফিনদাইছ আরো ঢিলটা বিছেরা ফিরতে পারছ। কথা যে একটা মনে পড়ছে, কোয়েল তা ওখানের ফলাফান এটা প্যান্ট করতে বার করছে কি, একটা তালুর বেদ গেছে দাওয়াত দিত। কই গেছে? তালুর বেদ গেছে দাওয়াত দিত। তা তালুইয়ে ফুতরারে ভাইয়া কইছে, ফুতরা বল। না 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 না, মুরব্বীর সামনে মা উইয়ে বেড়ায় কইতাছে, ফুতরা বল না, অসুবিধা কি? সে আরো টান দিয়া ফুতরারে বয় তো নিচে তো উবুত্তুয়ে ফুটে গেছে গা। ও মরি গীতা এবার দিছে আরো বয়। ওই যে টাইট ফ্যান্ট যে বেহা হইতো লইছে, পরে বেহারা রইছে না, তো দুপুরের সামনে দেখি ফুটে গেছে। আমার কলিজার টুকরা যুবকগুলা, তোমরা একটু খেয়াল করো, তোমরা আমার শত্রু না। আমি যে তোমরা কি মায়া করি, আমি যদি কলজাটা কাটটা বার করতাম পারতাম, দেখলো ওই ফুরাটা কলজার মধ্যে যুবক 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 হুদা যুবক লেহা। সুবহানাল্লাহ কয় না? আমি যুবকটির এত মায়া করি, অনেক জায়গাত আমি সিহন ফলাফাইন দেখলে বন রুটি আর কলা কিনে বেড়াইয়া খাওয়াই। এটানি যখন শরীরে একটু ফুনফুন্নে হইয়া উঠে। আর আপনার ফলাফাইনে কি তাবিলে খায়? ডাইল, ইয়াপ্পা আঞ্জা দিয়া গাঞ্জা খায় শিববের দলে। খাইয়া শরীরে হুগাইয়া বসমিচ্ছে হইয়া গেছে গা। তখন বাতাস এলেতে গাছও দই রেখে রই থাকে, কারণ তারে যদি উড়াইয়া লইয়া যায় কি একটা টেনশন না। সেদিন কংসনগর বাজারে কুত্তায় খেপকান দিছে, ফাল থেকে পানি ফেলে গেছে। শরীর কিছু নাই দই যা, শরীর কিছু নাই দো, এই নানান টান খাইয়া শরীরে হুগাইয়া বসমিচ্ছে হইয়া গেছে গাতা। মুসলমানের ফুতাই তৈবা বাঘের বাচ্চার মতো, মুসলমানের ফুতাই তৈবা বাঘের বাচ্চার মতো। আরে বেটা 15-20টা দিয়ে কি আপনি আলিগড়ুন না বেড়াইছিলাম আমরা? ঠিক কি না? এই যে ইন্ডিয়ার তারা ফটোর ফটোর করে দৌড়াটা দিলে না চারটা পাইব। কি কারবার যাইতেছে, তারা তো মনে করছে আপনার দেশ বড়। হ্যাঁ কেন? হ্যাঁ বড় সড়ো সমান করে ডলার লাগে দেখবা বড়। ঠিক নেই? এর লাগে ব্রাহ্মণবাড়িয়ার ফলাফেন দেখছি ফেসবুক হলে, হে ইন্ডিয়ার তারা যদি আইতো মন্ডায় বাউন বেড়া দিয়ে আইতো কই যাবে। তারা তো এই এলাকার বললাম, আমারও তো ডর করে এই কথার পরে থেকে আমার তো শরীর কাপ দিয়া রইছে। বেড়া কাল লগে কিতা করস? যেই ফলাফাই নেই, এটি বাংলাদেশের ফলাফাই নেই, এটি বাংলাদেশের ফলাফাই। তেল সই আইছে রোদের ভিতরে, তার মাথা গরম আইসে পরে বউয়ে ফুতের নামে বিচার দিছে জামাইয়ের কাছে। জামাই হাল চাষ করে আইছে, আতো আসিল ফাজুন্ডা এমনি এসে তুইটা রইছে, বেরেস গরু সুইটটা গেছিল গে, হাসরান দিয়া লুঙ্গি ছিড়ালাইছে। এবার আর সে তুইটা রইছে আডু মাডু এড়াইয়া এমনি আইছে। এর ভিতরে বউয়ে খালি ফুতের নামে বিচারটা দিতে দেরি, দৌড়ান দিয়া ধইরা ফাজুন দিয়ে এই যে ফিডা তার মায়, অর্থাৎ যেই বাচ্চারে মারতে আছে তার দাদিয়ে, ওই এবার আর মা এবার আইয়া কয়, তুই একটা গরু ইসত অসভ্য মানুষে কি সুইটটারে এমনি ফিডেনি, আসলে কিতে গরু না গরুরা চরণ করছে। ভাই গাধার আচরণ করলে মানুষরে যদি গাধা কয়, গরুর আচরণ করলে যদি মানুষের গরু কয়, তাইলে বুঝতে হবে মানুষের আচরণ মানুষ না করতে পারলে আসলেও সে পশুর চাইতে নিকৃষ্ট। ঠিক কিনা? আমরা মানুষ আচরণ করব, মানুষের দয়া থাকবে, মায়া থাকবে, অন্তরে ভালোবাসা থাকবে, সৌজন্য বোধ থাকবে, মানুষের প্রতি মানুষের দরদ থাকবে, এটাই না মানুষ। আর যদি আপনি গরুর মতন
গাদার মতন মানুষ আপনারা গাদা কইব, আপনার মানুষে আপনারে গরু কইব, মানুষ আপনার নানান নামে ডাকবে। আসলে আপনি গরু না, কিন্তু আচরণ গরুর। এজন্য মনুষ্যত্বের বিকাশ আপনি যদি না ঘটাইতে পারেন, মানুষের মানবিক গুণাবলী যদি আপনার মাঝে প্রকাশ না পায়, আসলে আপনি নিকৃষ্ট। ঠিক কিনা? এবার বলেন, তাইলে আমরারে বানাইছে কে? সবাই বুঝ করে কেন? বাচ্চা কাচ্চা কথা কইতে লইলে এটার বিচার হইতো না। বিচার হইব যার লগে কথা কয় হ্যাঁ বেড়ার, কারণ তো বুঝে না, তো কথা বলতেই পারে, কিন্তু তারে আপনি থামাইলেন না কে রে, এর লেগে বেড়ার বিচার হইব। কেউ যদি মাহফিলতে উঠতে যায় তার কোনো বিচার হইতো না, যারা লগের তো উঠতে গেছে তার আর বিচার হইব কেন টান দিয়া তারে হতাই লইল না, জাগা মতো বিচার। তা দুইটা দৌড় দিয়ে তারা দৌড়া বিচার করবো কেন? যারা লগের থেকে গেছে তার আর বিচার করাম দৌড়া পাইন দেয় রে বাবা। একজন লোককে উঠতে দেবে না, যে উঠবো আস্তে করে আদর করে তারা বয়াই নেবেন। বয়াইলাম আমিন কম। আজকে আমরা মন দিয়ে কথা শুনবো ইনশাল্লাহ, যেন নিজেদের জীবনের একটা পরিবর্তন হয়ে যায়। সবাই কনা আমিন। দরকার আসেনি? সারাটা জীবন তো বড়বড়াগিরি কইরা গেলাম, আজ একটু মানুষ হয়ে যাবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে। সবাই কনা আমিন। আমরা তারা তো কত কায়দা কইরা টেহা কামাই করে। মেলার আগের দিন হাতে গেছে, ভাই সাহেব আপনার তো আপনার এলাকা দিয়া সর্দার, আমি যে বিপদ পড়ে গেলাম গা, অহন কিতা করেন? আমি আছি না, আমি কি মরে গেছি গারে? হন তুই বিপদ পড়ছ, তোর উদ্ধার করে আমি না নাম, কিছু টেহা পয়সা খরচ হইব, কিছু টেহা পয়সা চাচা টেনশন করেন না ভাই, আমারে যদি খালি উদ্ধার করে আনতেন পারে, জরিফানা আদায় করতেন পারলে অর্ধেক আপনার 50,000 টাকা জরিফানা হয়েছে। এবার কয় এই টাকা পয়সা লইয়া রাইতে বেরিয়েতে যাওয়া মুশকিল, আমার কাছে আমানত রেখা যা। সোহালে গাইয়া নিস, সোহালে গেছে পরে, এখন তারে 25,000 টাকা দেয়। কত দেয়? তা কয় কি তো টাকার জরিফানা দিয়ে হলো 50, আপনি দিয়ে দেন 25। টেহা যে পয়সা তাই দিয়ে বেশি, কেমনে যে মেলটা গুছাইয়া আনছি রে, তুই টার পয়সা কিচ্ছু, তোর তো 1.5 লাখ টাকা জরিফানা হইলো, আর সেই জায়গায় তো উল্টা তোরে 50,000 পাওয়াই দিছি। 25,000 যে পাইছো আলহামদুলিল্লাহ 33 পয়সা বাদ্য হইতে থাও। নাউজুবিল্লাহ কইতেন না? আব্বা এটা আপনি কিতা করছেন? আব্বা ও আপনার আল্লাহ কুতুর বুদ্ধি দিছে, আপনি কি বুদ্ধি করে করে মেলার টিয়া খাওয়ানোর লেগিয়া? এই বুদ্ধি করে করে আপনি মেলার টিয়া খান, এই বুদ্ধি করে করে আপনি কেমনে বুট চুরি করার লাগবে এই কায়দা করতে আছে? হ্যাঁ 18 সালে আমি বুট দিতাম কে রাস্তাতে ফিরাইছি না, কথাটা কি কইলে রে? আমি যে 18 সালে ঘুমের তুইটা বুট দিতাম যাইতে আসি, বুট দিতাম যাইতাম লুচি পরে, এরপরে দেখি যে এই আমি যাইতেছি মাদ্রাসাত গেছি পরে ফলাফাইনে কই কই যান, আমি কই বুটটা দিয়াই, কই কারবার ঘুরতে গেছে কেন রাইতে? ওখানে এখন কোনো সাক্ষী লাগতো না, আমি নিজে ঘটনা, আমি নিজেও ঘটনা কইসা হুদ্দ দিয়ে আস্তে আলগা ঠিক কইন সকলের লগে কইয়েন। হ্যাঁ আমিন কন, জোরে কন আমিন। তো এই যে এই রাস্তাতে আমি ফিরাইয়া পড়লাম ভোটটা, এটা কি মিশা কথা না সত্য? আপনারা কি দিতেন পারছিলেন কেউ? কারবার তো ঘুরতে গেছে নাউজুবিল্লাহ কোন না কেন? আরে তোমারে বুদ্ধি দিছে, এটারে কামো লাগাইয়া লাগাইয়া তুমি নিজের সোনার মানুষ বানাইবা, তোমার যেন হিয়াল কুত্তা না কয়, জন্তু জানোয়ার না কয়, তোমার যেন মানুষের মতো মানুষ কয়। তুমি মরার পরে সকলে যেন চিনলেন দিয়ে কয় আরে একটা ভালো মানুষ বিদায় হইছে রে, এইটাই না তোমার জিন্দগি। ঠিক কিনা কয়? তুমি যা খাও তা খাও, তা রাস্তার গম খাইয়া লাই, রাস্তার গম খাইয়া বইয়া রয়েছে, টিন আইছে টিন, গরিব বসে হে টিন বেড়ে এতে খাইয়া বইয়া রয়েছে, হগেন্ডি বেড়ির লেগে বিস্কুট আইছে, হে বিস্কুট হাতে খাইয়া বইয়া রয়েছে। বসাও ওরে বসাও। হ্যাঁ তা মনে করে হেগুলটা যখন বিস্কুট খাই দুইটা খাইয়াই, আরে এখন নি এটা আগে খাইছে, হ্যাঁ তা মনে করছে অনি বিস্কুট খাইতে দৌড় দিছে। আমিন বলো। কি সাইডা দিতাম ভাই?
আমি কিন্তু ওয়াজ মাত্র এতক্ষণ একটা লাইনও হালাইতে আছি। আমার প্যান্টটা কিতে অন লাগবো, দুইটা জিনিস অন লাগবো। একটা হলো নাইয়া পর্যন্ত গোড়া থাহন লাগবো, আরেকটা হলো আমি যেন বইয়া ফেসাব করতাম পারি এরকম ঢিলন লাগবো, আরেকটা হলো টাকনুর উপরে উঠন লাগবো। এরপরে যা মন্দের তা তুমি ফিন্দ, এই তিনটা জিনিস ঠিক রাখবা। বইয়া যেন ফেসাব করন যায়, আর যেন রুকু সেজদা দেওয়ান যায়, আর টাকনুর উপরে যেন থাহে, নাবি বেড়ে যেন গুড়া থাহে। আপনি খেয়াল করেন আমরা তারা মাজারও গিয়া সেজদা দেয় নাকি দেয় না, ফিরের ফাও গিয়া সেজদা দেয় নাকি দেয় না, মাজারও সেজদা দেয়, ফিরের ফাও সেজদা দেয়, ফিরের ফাও সুমায়, বুইর আঙ্গুল শোয়, গুসলের পানি খায়। গুসলের পানি একটা মানুষের আমি কত জায়গা তো ওনাকে এখানে বসাইছেন কেন? উনি তো অসুস্থ মানুষ, ওনাকে একটু দয়া করে নিয়ে যান, একটু সমস্যা, নিয়ে যান, যান আপনি ঘরে গিয়ে একটু বিশ্রাম নেন। এই কে আছে ওনার? কেউ শুনো না কথা? আর ওনার লোককে হ্যাঁ ওনার একটু ঘরে নিয়ে শোয়াই দেন, অসুস্থ মানুষ তো, ওনার কষ্ট হচ্ছে। জি হ্যাঁ, প্যারালাইজড। আহারে আল্লাহ যেন যান আপনি, আমরা দোয়া করবো আপনার জন্য। মাদ্রাসা মোহতামিম হুজুর প্যারালাইজড হয়ে যেতে, তো ওনার কষ্ট দিয়ে কেন আনছেন এখানে? আসছে আসছে, আচ্ছা ঠিক আছে ফাইন। উনি দোয়া করে দিয়ে গেছে আমাদের জন্য, আমরা এখন ওনার জন্য দোয়া করি আল্লাহ যেন শিফায়ে কামেলা নসিব করে দেয়। সবাই কনা আমিন। আল্লাহ যেন হুজুরকে সুস্থ করে দেয়। সবাই কনা আমিন। পারে না আল্লাহ? ইচ্ছে করলে আল্লাহ পারে না? সেকেন্ডের বিষয়। ঘুমাইতে গেছে অসুস্থ, ঘুম থেকে উঠে দেখবে সুস্থ। আল্লাহ যেন এমন কপাল নসিব করে। সবাই কনা আমিন। মারহাবা। তো সবাই কন আমিন। যদি আপনি গিয়া মাজারে সাজদা দেন, পীরের পায়ে সাজদা দেন, পীরের পায়ে সুমান, বুড়ো আঙ্গুল আপনি চুষে, সিটাগাং গিয়া শুনলাম যে পীরের গোসল করায়, হেই গোসলের পানি মুরিদরা বোতলও বইরা বাইত নিয়ে খায়। আপনি আবার বলেন তো, একটা মানুষের গোসল করাইলে কত জায়গা বাইয়া পানি যায়? আসেনি জাগাড়ি হগলের লগে আবার একবার সাইতেন কইসি ভাগ্য সমঝে তো না, কত জায়গা বাইয়া পানি পরে, হেই পানি বোতলও বইরাই না খাও। মহব্বত, এদিনই তরিকত, এদিনই শরীয়ত, এটার নাম ইসলাম। কে শিখাইছে এইসব ইসলাম? কই পাইছো এইসব? গজবে ধরছে আমাদেরকে। আমরা নিকৃষ্ট জানোয়ারের চাইতে খারাপ হয়ে যাচ্ছি, এটা থেকে ফিরে আসতে হবে। সাজদা দেব কারে? কথা কোন জুড়ে কারে? আল্লাহ ছাড়া এই কপাল আর কাউকে সাজদা দিতে জানে না, ঠিক কিনা কও? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে শোনো শোনো শোনো, 7টি ধ্বংসের জিনিস আছে, যেই জিনিস তুমি যদি করো তাইলে তোমার ধ্বংস নিশ্চিত। 1 নম্বরে হলো আল্লাহর সঙ্গে কাউকে শরীক করা। আল্লাহর সাথে কাউকে শরীক করা। কথা কোন শরীক? শরীক করা মানে কি? এখন সেজদা শিরক। শিরক মানে কি? সেজদা পাওনা হইল আল্লাহ, আপনি আল্লাহরে না দিয়ে আরেক জায়গা দিলেন, এটার শিরক কয়। আপনি সাওনের কথা কার কাছে? সবাই ঘুমাই সাহেব পড়ছে আপনাদের? এই দেওয়ার ক্ষমতা কার? একটু জুড়ে বলতে হবে, কার? আপনি আল্লাহর কাছে না চাইয়া আপনি গিয়া ফিস সাহেবের কাছে চাইছেন, আপনি গিয়া গাছের কাছে চাইছেন, মাছের কাছে চাইছেন, সূর্যের দিকে তাকাইয়া চাইছেন, দেব দেবীর দিকে চাইছেন। এই যে চাওয়াটা, এটাই শিরক। চাইতে হবে কার কাছে? দিতে পারেন যিনি, তিনি কে? দেওয়ার ক্ষমতা কার? আল্লাহ ছাড়া আর কারো কাছে চাওয়া যাবে না রে ভাই। এই দুনিয়াতে একজন দামি মানুষ ছিল, তার নাম হইল লোকমান। কি নাম? সবাই কয় না কি নাম? লোকমান। লোকমান বড় জ্ঞানী মানুষ ছিলেন। এই লোকমানের কথাগুলো আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে, সবগুলা কথা একসাথে কইরা কোরআনের ভিতরে একটা সূরার ভিতরে ঢুকাইয়া সূরার নামই লিখে দিয়েছেন সূরা লোকমান। এই সূরাটার ভিতরে লোকমান আলাইহিস সালামের কথা
আল্লাহ কোরআন শরীফে দিয়ে দিছে। এখানে অনেক লম্বা সুন্দর ঘটনা আছে, বলে ফেলবো নাকি? কষ্ট হইতেছে আপনাদের? লোকমান এই একদিন এই আল্লাহ লোকমানটা ডাক দিছে, ডাক দেখো লোকমান, ও লোকমান, আমার কাছে দুইটা দামি জিনিস আছে। কয়টা? আহা, কথা কয় না। এই যে কানটুফি, আপনি কি করতেছেন? কয়টা? কথা বললেন, এদিকে তাকা, ওইদিকে, চতুর্দিকে। কয়টা জিনিস আছে দামি? দুইটা। লোকমান, আল্লাহ ডাক দেয়া কয়, লোকমান, আমার কাছে দামি জিনিস আছে দুইটা, তুমি কোনটা নিবা? আল্লাহ, আপনি কোন আগে দুইটা জিনিসের নাম কিতা, এরপরে আমি ঠিক করতাম কোনটা নেম। আপনি তো নামে কোন নাই। আল্লাহ কয়, একটার নাম নবুয়ত, আর একটার নাম হিকমত। আমার কাছে দুইটা দামি জিনিস আছে, আমি যারে মায়া করি তারে নবী বানাই, নাইলে হিকমত দেই, তারে বুদ্ধিমান বানাই। তুমি কি নবী হইবা নাকি বুদ্ধিমান হইবা, কোনটা নিতে চাও? লোকমান কয়, এমনি কন যাইতো না, কুদুর বুঝা কন লাগবো। সুবহানাল্লাহ কইতেন না? বুদ্ধিমান মানুষ তো, বুদ্ধিমান মানুষ দেখবেন যে কোনো কথায় রাস্তাঘাটও রাজি হয় না। আপনার মাইয়ার লাগিয়া সাংঘাতিক ভালো একটা ছেলে পাইছি, আপনি রাজি হয়ে জিজ্ঞান, হ্যাঁ কি রাস্তাত কি বিয়া? আপনি আইয়েন, কথা কয়েন, বুঝা লই, মাইয়ার মা আছে, আরও ভাই বোন আছে, বাড়িওয়ালা আছে, সকলের লোকে বুঝা হইন না, এরপরে জানায়াম। আর বেহতেরা বেড়ায় ফলা কিনা হুদা টেহা টেহা কার দেরি করবে কিতা, ফলা লই আইও, আমি গিয়া মাইয়া সাজাইতে আছি, তুমি তাড়াতাড়ি আইও, কোন ইচ্ছা ফাড়ি। নাউজুবিল্লাহ কইতেন না? জোরে কইতেন না নাউজুবিল্লাহ? এই যে ভাই, এই যে ভাই, এদিকে তাকান একটু। এই যে ভাই, আপনারা ডাকতে আসি, কেন উঠছেন দয়া করে বলেন তো একটু। হ্যাঁ, কেন উঠছেন? তা আপনি প্রস্রাব ধরলেই কি করে লাউন লাগে? আপনি 1-2 ঘন্টা পেশাব ধরলেও তো রাহন যায়। আপনি মাহফিলটা ক্ষতি করিয়া আপনার করে পেশাব করো নাকি? আরে পেশাব রে। আর কেউ উঠছেন না? হ্যাঁ, একটু খেয়াল করে শুনেন। আসলে আপনারা তো সুযোগ পান নাই, তো আসার পরে এক হুজুর ওয়াজ শুরু করছে, আমি আবার আইয়া পড়ছি লগে লগে, আপনারা উঠার সময় পাইছেন না। এটা আসলে একটু সমস্যা। এই জন্য মাহফিলের বাইরে দিয়া 10-15 মিনিট বিরতি দিলে সুবিধা হয়। দিয়ালাম নাকি? একবারে শেষ করে, হ্যাঁ ইনশাআল্লাহ। আমিন কন, জোরে কন, আরো জোরে। মুসলমান, লোকমান রে আবার আল্লাহ ডাক দিছে। এদিকে লোকমানকে আল্লাহ ডাক দিয়া কয়, লোকমান রে, ও লোকমান, আমার কাছে দুইটা দামি জিনিস আছে, কোনটা নিবি? লোকমান বড় আল্লাহর বাকাবুল বান্দা। লোকমান কয়, বুঝে বলবো। পরের দিন ডাক দেয়া কয়, আল্লাহ, ও আল্লাহ, আপনি যে বলছিলেন দুইটা দামি জিনিস নবুয়ত আর হিকমত, আপনি বলছিলেন কোনটা নেব? ও মাওলা রাব্বা কারিম, নবুয়ত নেব না, আপনি দিল, আমি এটা নিতাম চাই না। সাংঘাতিক ঝামেলা, উম্মতের ব্যাপারে জবাব দেওয়া লাগবে হাসরের ময়দানে। আমার উম্মত কেন গোনা করলো? আমার উম্মত কেন আল্লাহ চিনল না? আমার উম্মত কেন শিরক করলো? আপনি জিগাইলে আমি কি জবাব দেব? আমার নবুয়তের দরকার নাই, দিতেন যদি মন্ডায় কয় একটু বুদ্ধি দিয়ে দিয়ে। আপনি মনে চাইলে আপনি কুদুর বুদ্ধি দিয়েন, আমার আর এই নবুয়ত টবুয়ত, এই নবী টবি আমার দরকার নাই। আল্লাহ, আপনি আল্লাহ দয়া করিয়া দিলে কুদুর বুদ্ধি দিয়েন, যেন বুদ্ধিটা খাটাইয়া, হলফতার খাটাইয়া আমি যেন চলতাম পারি। মানুষের জন্য আমার গরু না কয়, মানুষের জন্য আমার গাধা না কয়, আমি যেন মানুষের মতো মানুষ আচরণ করিয়া আমি যেন দুর্নীতি বিদায় হইয়া ইজ্জত লইয়া আইতাম পারি। দিলে কুদুর হিকমত দিয়েন। আল্লাহ কয়, যা দিলাম। লোকমানে কয়, ফাইলাম। সাধারণ মানুষ কয়, লোকমান, তাইলে এখন থেকে তুমি শুধু লোকমান না, এখন থেকে তুমি লোকমান হাকিম। সুবহানাল্লাহ বলবেন না? বুদ্ধিমান লোকমান। বুদ্ধি দিছে কারো আল্লাহ। আল্লাহ যদি একবার আর আলগা করে বুদ্ধি দিয়ালায়, এবার আর বুদ্ধি কি আমরা এই মেল দরবার যে করে তার মতন আরো বেশি। লোকমা কিমান? সুবহানাল্লাহ কয় না রে। আল্লাহ কয়, যা তোরে বুদ্ধি, কথা মনে আছে নিও? লোকমানে কয়, দিলে কুদ্দুর বুদ্ধি দিয়েন। আল্লাহ কয়, দিলাম। লোকমান কয়, ফাইলাম।
সাধারণ মানুষ কয় লোকমান শুধু লোকমান না, এখন থেকে লোকমান হাকিম, বুদ্ধিমান লোকমান। জোরে বলো সুবহানাল্লাহ। ভাইও আমরা না নবী আছিল, তারপরে নবীরা না ফাড়াই কইছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। নবী হলেন মডেল, তিনি আদর্শ, তিনি নমুনা, তিনি আইকন, তিনি আইডল। সুবহানাল্লাহ কয় না রে? তিনি হলেন মডেল। কি কাপড় ফরন লাগবো ১,৫০০ বছর আগে নবী ফইরা দেখাই দিয়া গেছে রে। বেরিয়েতে কি কাপড় ফরন লাগবো আম্মা জান আয়েশা, বিবি ফাতেমা, তারা ফইরা দেখাই দিয়া গেছে। আর আমরা তারা ফাঁকি জামা, কি জামা রে? এরপরে প্যান্ট, আমি প্যান্ট কিন্তু নিষেধ না, আপনারা আবার প্যান্ট পরারে না নিষেধ মনে করবেন না। মনে করেন অহন যে শীত পড়ছে, প্যান্টটা হলো একটু ভারী কাপড়, আমি যদি লম্বা পাঞ্জাবিটার পিছনে ঢিলা ঢালা একটা প্যান্ট ফিন্দি বার কাপড়ে, আমার শীতটা কম লাগবো। কিতা জেনজিনি রে, কিতা কহ? হ্যাঁ, সিএনজি না, জেনজি, জেনারেশন জি। এই যে জেনারেশন, এটা সাংঘাতিক জেনারেশন। আমরা মনে করছি এটা ফার্মের মুরগার মতো, এই বোধহয় হুইতা থাকে বইয়া থাকে মোবাইল লই। আরে না, সবাই পড়ে না আমিন। এটা আমরা গণনের সময় নাই। ১,৫০০ বছর আগে তো আমরা গণছি না। আমরা আসলাম মাত্র, খেয়াল করো সিহন কথা, আমরা আসলাম মাত্র ৩১৩ জন, আর অসুইব্বর দল হইল ১,০০০। কয় হাজার রে? সিহন না মোড়া? আমরা তারা কি মোটা না সিহ? আমরা তারা একবেলা খাইলে আরেক বেলা খানা নাই। একজনের লুঙ্গি ফিন্দা গোসল করলে সেই লুঙ্গিটা ভিজাইয়া ১৫ জনে গোসল করানো লাগছে, 2টা লুঙ্গিও নাই। আপনার এইরকম দিনও গেছে রে, একবেলা খাইলে আরেক বেলা খানা নাই, 3 দিন ধরে খানা নাই। আইয়া সেরা নবীজির দিকে চেহারার দিকে চাইয়া একটা শান্তি পাইছে, আবার ঘরে গিয়ে হত্যা লাইছে। এইরকম মাত্র ৩১৩ জন, আর হেতান এরকম মোড়া তাজা। তারপরে গিয়া এক একটার চেয়ে বাছাই করা, সবটির লোক অস্ত্র শস্ত্র সজ্জিত, ফিরে দিয়া সামনে দিয়া লোহার ফাঁদ বান্ধা রাখছে, এটা কয় বর্ম। হাতের ভিতরে বর্ষা, খাপের ভিতরে তরবারি, পিঠের ভিতরে তীর ধনুক, মাথার ভিতরে লোহার শিরস্থান, সাজ্জা সুজ্জা। তাই না রাইছে কয় হাজার না? কথা কয় না, কয় হাজার? আমরা কত? এবার দি কথা কয় না রে। কে আপনার কাছে কি ১৪ লাগে, ৩১৪ লাগে? তো কথা কর না কেন? আপনি কি নমুনা যাইতেছে টের পাইতেছেন না? এটা কুবা কুবি হইব কতক্ষণ পরে, এবার দুম ধরে বইয়া রইছে। হেতান কত রে? আমরা কত রে? আমরা ঠিকই মোড়া না সিহ? এই অসুবিধার দলে সিহন না মোড়া? এরকম খাইয়া খুইয়া এবারে গিয়ে আগুন ধরাইয়া আস্তা খাসি ফুড়ালাইতেছে, খাইতে আছে। নর্তকীরা ইয়া সেটা নাচতে আছে, ফাঁসা দুলাইয়া বেড়াইতার কাছে গিয়া কয় যদি জিততে আইতেন পারেন আমরা আসি, না হইলে চুরিটি খুললা রাখা দিছি, চুরি ফুড়ালাইবেন। এতেন এই রাগ মাগ লইয়া গেছে। আমরার মুসলমানের যখন কুবাকুবি শুরু হইলো, মাত্র ৩১৩ জন, ৭০টারে কুবাইয়া 2 টুকরা করে লাইছে। ৭০টা ওমাগো বাহিরি যখন ওমাগো করে দৌড়ান দিছে, আমরা তারা পিছিয়ে দিয়া দৌড় দিয়া ফাতলা কটা কূপ দিয়া দিছে। পরে কোনোটা ঠ্যাং নাই, কোনোটা রাত নাই, কোনোটার ফাঁসা নাই, ওমা গো কইয়া গিয়ে হেগুল পড়ছে। আমরা তারা কই জিতছি। ঠিক রে? আমরা তো হেই মুসলমান আসলাম রে, আমরা তো হেই মুসলমান আসলাম। আমরা সব ভুল্লা লাইছি রে। সংখ্যায় আমরা বাড়ছি, আমরার কোয়ালিটি খারাপ হয়ে গেছে, কোয়ান্টিটি বাড়ছে। সংখ্যায় বাড়ছি, আমাদের যোগ্যতা কমে গেছে। ওই মানুষগুলা সারাটা রাত তাহাজ্জুদ পড়তো, আল্লাহ বিল্লাহ কইরা কানতো, দিনের বেলা ঘোড়ার পিঠে চড়ে যুদ্ধের জন্য তরবারি নিয়ে ঝাঁপাই পড়তো কাফেরের বিরুদ্ধে। ঠিক কি রকম? আরে ১,৫০০ বছর আগে ৩১৩ জন রে, ৩১৩ জনে ১,০০০ রে সাইজ করে লাইছিলাম। আর তোমরা হনে হেন দিয়ে সেটা উহি দাও সুহি দাও। কুবাকুবিটা শুরু হইব যখন টেটটা ভাইব তো ঠিক কিনা কি মস্কারের জিনিস মনে করছে রি? এটি মুসলমানের ফুতাইত নাই রি, ভিতরে আগুন। খালি সময়ে সাফা ফইরা রইছে রে, সময়ে সাফা ফইরা রইছে। রক্ত তো মুসলমানের রক্ত, রক্ত তো উমরের রক্ত, রক্ত তো আবু বকরের রক্ত। লেগেছে রে, লেগেছে, রক্তে আগুন লেগেছে। ঠিক কি রকম? মুসলমানের আগুনে রক্ত লাগাইও না, ফাড়া সারখার হয়ে যাবে ফুইরা। ঠিক কিনা ক? এটি মুসলমানের ফুতাইত।
এটা নিরে কেউ বুঝাইয়া সুন্দর করে কইসা না, না হইলে কোনো এই টাইট ফ্যান ফিনবে না। কেউ এটা নিরে বুঝাইয়া কেউ কইসা না, এমনি চুল কাটতো না, চুল কাটবার সুন্দর করে বাবা। নবীজি চুল রাখছে রে, নবীজির চুলের দিকে চাইয়া মানসে ফাগল হয়ে গেছে গা, মনে হয় যেন মৃদুমন্দ ঢেউ দেখা যায়। সুবহানাল্লাহ বলবো না? আমরার ফলাফাই নিয়ে হন চুল কাটে কেমনে, ওই মোবাইলও দেখছে রোনালদো কেমনে চুল কাটছে, তো এরকম ছবি লইয়া গেছে, ইয়া সেটা সেলুনও জিগায় এরকম পারেনি, এরকম চুল কাটতে পারোনি, কয়েকটা বেহাবে আর পারি না। এটার মধ্যে তো 3টা রেখে দিন দিয়ে একটার মাথার মধ্যে রেখাইয়া পুরা কয়েকশো রেখ দিয়া লাইছি সেদিন তার মাথার ভিতরে। তবে 3টা রেখ লইয়ে পারিনি, বইয়ালো দেখবা কতক্ষণ পরে কি কারবার, এটা কি মানুষ না অন্যতন বুঝতে পারতাম না। এটা আমরা মুসলমানের ফলাফলের কাছে এটি বিলে সুন্দর লাগে, এটি বিলে সুন্দর লাগে। বেড়া কেড়াই কি ড্রেস পরছে, আমরা এটা দরকার কি? আপনার নবী কি ড্রেস পরছে না? আমরা নবী উসওয়াতুন হাসানা না? উনি আমাদের মডেল না? উনি আমাদের আদর্শ না? ওনার মতো একজন সুন্দর মানুষ থাকতে, ওনার সুন্দর তরিকাগুলো থাকতে আমরা কহেনের রোনালদো, কহেনের ম্যারাডোনা, কহেনের কিতাবিলে নায়ক নায়িকা, এ থেকে আমরা সময় আছে রে? ঠিক কিনা কও? কই আমার নবীজি আর কই তোরা কারে গিয়া বিচারস বেড়া? নবীজির অনুসরণ হাদিস পর না পড়লে হুজুর রাড়ি জিগা, হুজুর আমার নবীজি কেমনে চুল কাটছে আমি এমনি চুল কাটাম, আমার নবী কেমনে কাপড় পরছে আমি এমনি পরাম। আম্মা গো হারন্দার আম্মারা, আপনারা যদি না বুঝেন আপনারা ইমাম সাহেবের কাছে কাগজ লেখা ফাড়াইবেন, বিবি ফাতেমা কি কাপড় পরছে আমরা ওই কাপড় পরাম, খাদিজা কি কাপড় পরছে আমরা ওইটি পরাম। এটা না মুসলমানের জিয়াইতের কাপ, এটা না মুসলমানের মাইতের কাপ, এটা না মুসলমানের বঞ্জারা তার কাপ। তারা গিয়াছিল টেলিভিশন চাইয়া চাইয়া সিরিয়াল দেখে, হ্যাঁ নবী লেখা আড়াই কিতা ফিনছে, এটা বিলে ভাল লাগে নাকি ফিনছে অর্ধেক দিউ তো। আম্মা আপনারা মুসলমানের জি, আম্মা আপনারা মুসলমানের ভাই জি, আপনারা মুসলমানের মা, আপনার ঘরে যেই ফলানো তা তো মুসলমান, আপনি তো মুসলমানের মা, মুসলমানের মাইয়া, আপনি মুসলমানের বউ, আপনি মুসলমানের বোন, আপনি তো এইটা দেখতে পারতে পারেন না, কারণ আপনি অনুসরণ করবেন ওই আরেক মুসলমান রে। ঠিক কিনা কও?